আসসালামু আলাইকুম। শাহেদ সোহাগ ফ্যামিলি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। মাস শেষে যখন বাজার ফুরিয়ে যায়, আমি যেভাবে সংসার চালাই সেটাই আমি তোমাদের দেখাবো। একটু যদি বুদ্ধি করে চলতে পারো তাহলে সংসারটা মানিয়ে গুছিয়ে সুন্দর করে চালাতে পারো। বুঝে শুনে চললে কোনো দিনও কোনো কষ্ট হয় না, ভালোভাবে চলাফেরা করতে পারো। মাসের শুরুতে যখন বেতনটা আসে তখন তো ভালোভাবে মাসটা চলতে থাকে। যখন মাসের শেষে টাকাটা একটু কমে আসে, হাতটা যখন টানাটানি, তখন বোঝা যায় সংসারটা চালাতে কতটা হিমশিম খেতে হয়। তখন যদি একটু বুদ্ধি করে বা একটু ভালোভাবে বুঝে সংসারটা চালানো যায় তাহলে আর কোনো কষ্টই হয় না। হয়তোবা বেশির জায়গায় অল্প অল্প কিনে তারপর খেতে হয়। এটা মেয়েদেরকে বুঝে শুনে সংসারটা চালাতে হয়। আমরা আমাদের বাড়ির আশেপাশে বা ছাদে আমাদের অনেক জায়গা পড়ে থাকে। আমরা যদি একটু কষ্ট করে নিয়ে কিছু রোপণ করতে পারি তাহলেই সংসারটা ভালোভাবে চলে যেতে পারে। আমরা যদি একটু বুঝে শুনে চলি তাহলেই আমাদের সংসারে কোনো অভাব অনটন বা কষ্ট হয় না। এই যে দেখো, আমি যে ছাদে গাছগুলো লাগানো হয়েছে ওইখান থেকে কিছু সবজি তুলে এনে নিয়ে আসলাম, এগুলো দিয়ে হয়ে যাবে। আর এই যে লতিগুলো দেখতে পাচ্ছ, এটা আমার আম্মা বাড়ির আশেপাশে এমনিতে যে কচু শাকগুলো হয়ে থাকে ওইখান থেকে আম্মা তুলে নিয়ে আসছে, এগুলো আজকে রান্না করব। আর আমি যখন ভাত রান্না করি তখন ভাত বসানোর সময় আমি 1 মুঠ বা 2 মুঠ চাল একটা কন্টেনারে আলাদা করে রাখি। ওইগুলোতে জমালে হয় কি, 1 দিন 2 দিনের চাল এমনিতেই হয়ে যায়। তোমরাও এরকম করতে পারো। এই যে দেখো, এরকম করে 1 মুঠ 2 মুঠ চাল নিলে কিন্তু তোমাদের ভাতের পরিমাণটা কিন্তু কম হয়ে যাবে না, বা দেখা যাচ্ছে যে ভাতও তোমাদের শর্ট পড়বে না। ভাত কিন্তু ঠিকই সবার হবে। 1 মুঠ চাল রেখে দিলে কি, এক্সট্রা যদি তুমি রেখে দাও এই চালটা তুমি পরবর্তীতে রান্না করতে পারবে। আমি দেখে আসছি আমার নানিও এইভাবে চাল রাখতো। রান্নার সময় আমার নানি এইভাবে চাল রেখে দিত মুঠ করে। তারপর যখন দেখতো যে ঘরে চাল টাল নেই তখন এইভাবে রান্না করতো। আবার গিয়ে আমার নানি এই যে আমরা ওইটাকে বলি কাঞ্জির ভাত, যখন চালটা ধুতো ভিজা চাল থেকেও 2 মুঠ চাল রেখে দিত। তারপর প্রতি সপ্তাহে একদিন কাঞ্জির জাউ রান্তো, না হলে ভাত রান্না করতো। শুটকির ভর্তা বানাতো, ওগুলো খেতে অনেক স্বাদ, ভালোও লাগে। আমাদের তো এখন ওইগুলা পাতা হয় না, নানি এগুলা করতো, খেতে অনেক ভালো লাগতো। তারপর এই যে দেখো, আমি রান্নাটা বসাই দিচ্ছি। এখানে চিংড়ি মাছ দিয়ে আমি সবজিটা রান্না করব, আর শাক ভাজি করব, আর লতিটা শুটকি দিয়ে রান্না করব। এইভাবে দেখো আজকের রান্নাটা আমার হয়ে গেল। কোনো তরকারি বা সবজি কিনতে হলো না, ওই টাকাটা আমাদের সেভ হয়ে গেল। বা যদি টাকা নাও থাকে, দেখা যাচ্ছে আশেপাশে সবজি বা কিছু চাষ করলে তোমরা রান্না করতে পারো। আমি কালকেও আমার সবজি না কিনলেও চলবে, আমি একটু ডাল রান্না করব, আর ওই যে শাক দেখতে পাচ্ছ লাউ শাক কেটে রান্না করব, আর একটু কোনো মাছ রান্না করব, তাহলেই হয়ে যাবে। আমি 2 চুলাতে রান্না বসাই দিয়েছি, একটাতে তরকারি কষাচ্ছি, আরেকটাতে লতি দিয়ে রান্না করতেছি শুটকি দিয়ে। আমি তো বয়সটা পরে দিচ্ছি। লতি রান্নাটা অনেক ভালো হয়েছে। লতি দিয়ে সবাই পেট ভরে ভাত খেয়েছে, পেটও ভরেছে, মনও ভরেছে, এত ভালো হয়েছে। শুটকি আমাদের অনেক পছন্দ। যেই দিন শুটকি রান্না করি ওই দিন বললাম ভাতের পরিমাণটা ওই দিন একটু বেশি লাগে, কারণ শুটকি দিয়ে সবাই একটু বেশি ভাত খেয়ে ফেলি, এতই সবার শুটকি পছন্দ। আমার ছেলে আবার এই যে শুটকির এটা খায় না, ওর ভর্তা অনেক পছন্দ। ভর্তা হলে ওর আর কিছুই লাগে না, খুদের ভাত আর ভর্তা ওর অনেক পছন্দ। এরপর লতিটা আমি ভালো করে কষিয়ে নিব, তারপর অল্প পরিমাণ ঝোল দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছ শুটকির কাঁটাটা, এই কাঁটাটা আমি ফেলে দিব, না হলে অনেক কাটা কাটা লাগবে। এই যে দেখো, অল্প পরিমাণের পানি দিলাম যাতে ভিতরে ঝাল মশলা সব ঢুকে তরকারিতে। তারপর লতিটা ভাজা ভাজা করে নেব। আমার ভিডিওটা যদি তোমাদের
তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, শেয়ার করবে, বেশি বেশি সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।